বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। সব রাজনৈতিক দলের প্রার্থীরা এক এক করে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার বারাসাতে ডিএম অফিসে মনোনয়ন জমা দিলেন আইএসএফ প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন। তিনি মধ্যমগ্রামের আইএসএফ এর তরফে নির্বাচিত প্রার্থী। নমিনেশন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। গোটা বাংলা জুড়ে পরিবর্তন এবং মধ্যমগ্রামের উন্নয়ন নিয়ে বার্তা দেন আইএসএফ প্রার্থী। মানুষের ছাড়া খুবই ভালো এবং মানুষ চাইছে এবার একটা পরিবর্তন হোক। সারা মধ্যমগ্রাম জুড়ে না, সারা বাংলা জুড়ে এবার একটা চোর দুর্নীতি, চুরি দুর্নীতি, নৈরাজ্য, নারী নির্যাতন এসবের বিরুদ্ধে মানুষ এবার ইভিএম এর সামনে। আমরা কোনোদিন হিন্দু মুসলমানের রাজনীতি করিনি এবং বিভাজনের রাজনীতি করিনি। আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথম থেকে গরিব, আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান সকল মানুষের সাথে রয়েছে এবং এসআইআর ক্ষেত্রেও মানুষের সাথে রয়েছে, মানুষের পাশে রয়েছে এবং মানুষ বিবেচনা করবে কারা কারা মানুষের পাশে আছে এবং কারা মানুষের ভোট নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ রায় দেবে যে বিজেপিকে দেবে, তৃণমূলকে দেবে, আইএসএফকে দেবে, মানুষ রায় দেবে। এবারের রায়টা হবে অবিশ্বাস্য। মানুষের কাছে, আমার মধ্যমগ্রামবাসীর কাছে একটাই আবেদন, আপনারা এবার নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন এবং চুরি দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসুন এবং মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দুরবস্থা, সেই অবস্থাকে ভালো করার জন্য এবং মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে পৌরসভায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি নিয়ে এবং মধ্যমগ্রাম পৌরসভা জুড়ে যা যা ইনকমপ্লিট কাজ আছে সেগুলোর দাবি তুলবো বিধানসভায় গিয়ে এবং সারা মধ্যমগ্রাম মানুষের জন্য যাতে কাজ করতে পারি। এবং মধ্যমগ্রামবাসীর মানুষের একটাই ক্ষোভ, বিধায়ক তাদের সাথে দেখা করতে যায় না। বিধায়ক আসে হলো পুজো, কোনো রকম কোনো ফুটবল খেলা এবং পরিষেবার জন্য তিনি পঞ্চায়েতে ঢোকেন না। আমার মধ্যমগ্রামবাসীর কাছে একটাই আবেদন, আমাকে ভোট দেবেন এবং আপনাদের প্রিয়াঙ্কাকে খুঁজতে হবে না। প্রিয়াঙ্কা আপনার বাড়ির সামনে